Welcome back once again to another video. Hello everyone, how are you all? I hope that you all are fit and fine by the grace Almighty Allah. Actually, I'm today very well and I'm doing great today. That's why I'm making this video. You know that English is an international language. You have to learn it. That's why it also essential for me. That's why I'm learning English speaking. Okay, so you already know that I am teaching actually math, but I am trying to improve my English. So I want to be a fluent English speaker. That is my ultimate goal. So today in this video we are going to talk about very special, very important structure. This structure is feel like. Actually, this is very common and very useful structure. So in our daily life we use a lot. So today I'm going to describe, I'm going to explore with you that how to make a thousands of sentence just using this structure. This structure very easy. feel like feel like that means, it means actually your desire to do, you want to do something. Actually it's your wish, it's not a strong opinion. Okay, so let's, you can see behind me there is a whiteboard. I already written some sentence, I already written some example. So now let's describe this example. feel like feel like মানে হচ্ছে ইচ্ছা করা। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ফিল লাইক ভার্বের সাথে আইএনজি। যদি কোনো জিনিস ভার্বের সাথে আইএনজি হয় এটার অপর নাম হচ্ছে নাউন। এটার অপর নাম নাউন। ওকে, আমাদের ওইটা বিষয় না। we are going to actually we are going to make thousands of sentence just using this structure. Just follow me and try to understand that what I am saying you just, if you follow this structure, if you follow this way, you also can make the thousands of word. I believe this. Okay, I feel like ordering pizza. Definitely subject feel like plus ভার্বের সাথে আইএনজি। যদিও ভার্বের সাথে আইএনজি থাকার কারণে এই বিষয়টা নাউনের মতো কাজ করতেছে, তারপর আমরা বলবো ভার্বের সাথে আইএনজি, তারপরে কিছু একটা দিলে দিতে পারো অবজেক্ট বা এক্সটেনশন এজ ইউর উইশ। সো আই ফিল লাইক অর্ডারিং পিৎজা টু নাইট। আমি আজকের রাত্রে পিৎজা অর্ডার করতে চাই, মানে আজকে রাত্রে আমি পিৎজা অর্ডার করার ইচ্ছে হয়েছে, বিষয়টা এরকম আর কি। তো আই ফিল লাইক অর্ডারিং এতটুকু যদি বাদ দেয় কী কী, মানে কী কী বসানো যেতে পারে? আই ফিল লাইক, ধরো ডান্সিং, ডান্সিং। আই ফিল লাইক ওয়াচিং মুভি। ইউ ক্যান অলসো মেক thousands of word. I already mentioned it that you just use here a bar plus ing, that will be a meaningful sentence. Okay, so she feel like, she যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের সাথে সবসময় ভার্বের সাথে এস বাই এস হয়। সো ফিলস লাইক গোয়িং ফর এ ওয়াক, তার হাঁটার জন্য ইচ্ছে করতেছে, মানে হাঁটার ইচ্ছে করতেছে। এই ব্যাপারে আমরা আর কী কী দিতে পারি? গোয়িং ফর এ ওয়াক, হাঁটার ইচ্ছা করতেছে, এতটুকু না দিয়ে আমরা লিখতে পারি শি ফিলস লাইক ওয়াচিং মুভি। তারপর হতে পারে শি ফিল লাইক ইটিং পিৎজা, শি ফিল লাইক মেকিং টি। সো মেনি থিং ক্যান হ্যাপেন হিয়ার। ওকে, দে অ্যাকচুয়ালি প্রথম রাখছিলাম সাবজেক্ট আই, তারপরে সাবজেক্ট শি মানে সে, সেকেন্ড পারসন, থার্ড পারসন। সো আমাদের আছে কি থার্ড পারসন প্লুরাল, দে। দে ফিল লাইক, কোনো চেঞ্জ নাই, দে ফিল লাইক ওয়াচিং মুভি, তাদের মুভি অর্থাৎ ছবি দেখার ইচ্ছে করতেছে। ওকে, তাদের আরও কিছু ইচ্ছে করতে পারে, কি ইচ্ছে করতে পারে? দে ফিল লাইক ওয়াচিং মুভিটা বাদ দিলাম, দে ফিল লাইক ইটিং সামথিং, they feel like going to market. Okay, they feel like making a pizza হইতে পারে। সো এইভাবে অনেকগুলো বাক্য বানানো যেতে পারে। ওকে, উই ফিল লাইক, আমাদের ইচ্ছে করে
প্লেইং ফুটবল, আমাদের খেলতে ইচ্ছে করে। আই অলরেডি মেনশন হিয়ার দ্যাট ইট জাস্ট ইউ ডিজায়ার, ইউ ওয়ান্ট টু ডু সামথিং, ইটস নট এ স্ট্রং অর স্ট্রং উইশ অ্যাকচুয়ালি। সো ইচ্ছে করা, ওকে, নট স্ট্রংলি। সো উই ফিল লাইক, আমাদের ইচ্ছে করে, কী ইচ্ছে করে? প্লেইং ফুটবল। প্লেইং না হয়ে প্লেইং ক্রিকেট হইতে পারতো, প্লেইং ব্যাডমিন্টন হইতে পারতো, প্লেইং কাবাডি হইতে পারতো, অনেক কিছু হইতে পারো। তো আমরা আরোই দেখি, উই ফিল লাইক, উই ফিল লাইক আমাদের ইচ্ছে করে, কি ইচ্ছে করে? আমাদের ইচ্ছে করে কি? গুইং, গোয়িং টু মার্কেট, ওকে, হইতে পারে। উই ফিল লাইক ডান্সিং, আমাদের নাচতে ইচ্ছে করতেছে। উই ফিল লাইক গেটিং সামথিং, উই ফিল লাইক গোয়িং আউটসাইড, উই ফিল লাইক ড্রয়িং সামথিং, হইতে পারে কিছু আঁকতে ইচ্ছা করতেছে। সো ডু ইউ ফিল লাইক, এটা একটা প্রশ্নবোধক বাক্যের মতো হয়েছে, ঠিক আছে? ডু ইউ ফিল লাইক গোয়িং টু মার্কেট, তোমার কি বাজারে যেতে ইচ্ছে করতেছে? প্রশ্ন হতে পারে। আরও ধরনের প্রশ্ন হতে পারে, ডু ইউ ফিল লাইক ইটিং সামথিং, তুমি কি কিছু খাইতে ইচ্ছে করতেছে? ডু ইউ ফিল লাইক মেকিং এ কাপ অফ টি, তোমার কি এক গ্লাস মানে এক কাপ চা তৈরি করার ইচ্ছে করতেছে? ডু ইউ ফিল লাইক ডান্সিং উইথ আস, তোমার কি আমাদের সাথে নাচতে ইচ্ছে করতেছে? ডু ইউ ফিল লাইক ওয়াচিং মুভি, তোমার কি মুভি দেখতে ইচ্ছা করতেছে? ডু ইউ ফিল লাইক ফাইটিং সামওয়ান, তোমার কি কারোর সাথে যুদ্ধ করতে ইচ্ছে করতেছে বা মারামারি করতে ইচ্ছে করতেছে? এরকমভাবে অনেক কিছু হইতে পারে। তারপর আমরা দেখি হি ডাজ নট, হি ডাজ নট ফিল লাইক, যেহেতু ডাজ নট মানে না, ফিল লাইক যেহেতু প্রেজেন্ট ডিফিনিট টেন্স, সে হয়তো ডাজ হয়েছে, যেহেতু তারপরে সিঙ্গুলার নাম্বার সাথে বারবার ডাজ হয়। সো শি ডাজ নট ফিল লাইক স্টাডিং নাও, তার এখন পড়াশোনা করতে ইচ্ছে করতেছে না। আর কি ইচ্ছে করে না? হি ডাজ নট ফিল লাইক গোয়িং আউটসাইড, হি ডাজ নট ফিল লাইক ওয়াকিং রাইট নাও, মানে হাঁটার ইচ্ছে করতেছে না। হি ডাজ নট ফিল লাইক ডুইং হিজ হোমওয়ার্ক, তার বাড়ির কাজ করতে ইচ্ছে করতেছে না। হি ডাজ নট ফিল লাইক ওয়াচিং টিভি, হইতে পারে। হি ডাজ নট কাস্টমাইজ হিজ রুম, হইতে পারে তার রুমটা গোছানোর কথা। হি ডাজ নট, so you can make in this way thousands of sentence. So this structure is very useful, it's very common when we talk with someone. Actually we use this type of sentence, we use this type of structure. So if you follow this structure you can make thousands of thousand is a million, lakh, as you wish you can make hundred of structure sentence. So I already mentioned in this video that how to make you thousands of sentence by using just one structure, that is feel like. So feel like especially very helpful for me. I always try to make sentence just ইচ্ছা করে দেয়া. So I hope that you already understand that. If you are interested to get this type of more video, you can subscribe and hit the bell icon and put your comment in the comment box. Okay, goodbye, tata.